আর গোটা এলাচ আর লবঙ্গ ফোড়ন দিলাম। তেলটা একটু কম হয়ে গেছে, ভাবলাম একটু তেলটা একটু পরিমাণ মতন একবারই দিয়ে দিই। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টের জন্য আমি তেজপাতা আর একটু এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি এটাকে সুন্দর এলাচের গন্ধ আসা অবধি অপেক্ষা করতে হবে। একটা সুন্দর গন্ধ এসে যায় এলাচ গরম মশলা ফোড়ন দিয়ে করলে। মুগের এটা যেহেতু হবে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, চালটা আমি এখানে মুগ আর গোবিন্দভোগের চাল আর একটু মুগ ডাল সকালেই আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালটা ফ্রিজে বেশ নরম হয়ে আছে। এই তেলের মধ্যে আমি একটু দেব পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজ আর একটু রসুনও দিয়েছি, মুড়ি ঘন্টার মধ্যে রসুন দিলে বেশ ভালো লাগে। পেঁয়াজ আর রসুনটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি লাল করা যাবে না, একটু হালকা লাল হলেই করে নিতে হবে। এর মধ্যে আমি আদাটা যেহেতু গ্রেট করে রেখেছি এর মধ্যেও দিয়ে দিলাম। আর এখানে মাছের ঝাল করছি একসাথেই। এটা আলু বেগুন দিয়ে একবারে বড়ি দিয়ে একটু ঝোল করে দিচ্ছি। যেহেতু এখন গরম পড়ে গেছে, আলু দেখুন এখন বাজারে বেশ ছোট ছোট সরু সরু বেগুন উঠেছে। এখন ইলিশ মাছও প্রায় উঠেছে, অনেক বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু আমার এখন এখানে আসেনি। রোজগার বাজারে যাওয়ার সময় হাতে এসেছিল। তা রোববার করে তুললে বললাম রোববার করে আসলে আমি নিতে পারবো। রোববার ছাড়া তো আমার পক্ষে বাজার করা সম্ভব না। আর প্রথম কথা ইলিশ মাছের এখন প্রচণ্ড দাম। এখানে আমি কি করছি, পেঁয়াজ আদা একদম আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে যে ভেজানো যে চালটা আছে এটার মধ্যে আমি দিয়ে দিলাম। কারণ এটাকে ভালো করে মশলা দিয়ে না কষলে মুড়ি ঘন্ট কোনো টেস্ট আসবে না। এখানে মুগ ডাল নিয়েছি, যেহেতু মুগ ডালটা কাঁচাও দিয়েছি, এবারে এই তেলের মধ্যে ভালো করে আমাকে ভেজে নিতে হবে। আর মাছের ঝোলের মধ্যে দিচ্ছি একটু টমেটো, খেতে বেশি ভালো লাগে। এটাকে একদম লাল লাল করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এই যে কতগুলো মাছের মাথা রেখেছি, এই মাছের মাথা যত বেশি হবে টেস্ট কিন্তু তার দ্বিগুণ বাড়বে। এখানে আমি মশলাগুলো দিয়ে নিই। মশলাগুলির মধ্যে একটা জিনিস দিতেও ভুলে গেছি, একটু আলু। আমি একটু আলুও দিচ্ছি যাতে টেস্টটা আরও সুন্দর হয়। যেহেতু তেলের মধ্যে একবারে সব দিয়ে দিয়েছি, আর এখানে ডালটা মুড়ি ঘন্টে যে চালটা দিয়েছি ডালটা দিয়েছি আলুটা একসাথে ভেজে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। যতক্ষণ দেখবে চালটা আবার একটা তেলের মধ্যে ছাড়া হবে, এটা যেহেতু একটু ফুলে ফুলে আসলে বুঝতে পারি। এর মধ্যে আমি হলুদগুলো দিয়ে দিই। এর মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। দুটো রান্না একই জিনিস মশলাপাতি, তার জন্য আমি একই সাথে হলুদটা দিয়ে দিলাম। এখানে এবারে নুন দিয়ে দিচ্ছি। আর বাকিটা আমাকে দেখতে হবে কতটা নুন লাগবে। এটা সুন্দর কষানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু গরম জলটা আবার তার ওপর দিয়ে মাছের মাথাটা দিয়ে আবার ভাজবে। তারপর একটু গরম জল আমার কড়াই আছে, এর মধ্যে গরম জল দিয়ে দিই। এবার মোটামুটি লাল লাল হয়ে গেছে। এর মধ্যেই আমি একটু সামান্য জিরে ধরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মুড়ি ঘন্ট মানে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তার মধ্যে আমি একটু চিনিটার পরিমাণ একটু বেশি দিচ্ছি। আর মুড়ি ঘন্টের জন্য এই যে এখন যে ঘিটা বেরিয়েছে, এই ঘিয়ের টেস্ট কিন্তু একটু অসাধারণ। এটা এখন দোকানে মিষ্টি দোকানের ঘি থেকে এখন ব্র্যান্ডের ঘি বেরিয়েছে। এটা মনে হচ্ছে অনলাইন থেকেই আমি অর্ডার দিই। আর এখন বাড়িতে অর্ডার দিই কেন, ওই ব্যাগ টেনে আনা ঘিয়ের মধ্যে পার হয়ে যাওয়া,
এখন ঘরের কাছেই আমাদের সব অনলাইনে দোকান হয়ে গেছে, আমি মাঝে মাঝে অনলাইনে অর্ডার দিয়ে দিই, যেগুলো আমার নিত্য লাগে আর কিছু কিছু জিনিস দিই। তাহলে এর মধ্যে আমার সব থেকে আমি একটু দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না, একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনি টিনি আমার সবই দেওয়া হয়ে গেছে। এর মধ্যে নামানোর আগে আগে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দেবে, দেখতে বেশ ভালো লাগবে। এবার মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, বেশ বড় বড় পিস আছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতেও যেমন ভালো লাগে, মাছের মাথা দিয়ে তোমার যে কোনো জিনিস, পুঁই শাকের তরকারি হোক, এখন দিয়েও দিয়েছি। এবার আর কিছু দেবো না। আর মাছের ঝোলের মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, এখনও বাজারে যেহেতু ধনে পাতা পাওয়া যায়। হয়ে গেছে। এইবার একটুখানি ঘি আর গরম মশলা, এই দেখো ঝুরঝুরে এখানে দিয়ে দিচ্ছি। একটু গরম জল আমি একটু করে রেখেছি জগের মধ্যে, এটাও আমি দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর একটু গরম মশলা দিয়ে দিলাম, বেশ সুন্দর হয়ে গেছে, একদম ঝুরঝুরি করেছি। উষ্ণ গরম জল দিয়েছি, কারণ এটা কিন্তু একদম ঝুরঝুরিতে বেশি ভালো লাগে। এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করবো। দেখো সানরাইজের শাহি গরম মশলা, এই যে একটুখানি ঘি ওপর দিয়ে এরকম করে ছড়িয়ে দিতে হবে। এই ঘিটা খুব অল্প দিলেও সুন্দর, মুড়ি ঘন্ট মানে একটু ঘি না দিলে টেস্টটা ভালো আসে না। ব্যাস, দেখেছো কি সুন্দর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এখানে কাঁচা তো কি দারুণ গন্ধ বেরিয়েছে। তোমরা এই ব্র্যান্ডের ঘিটাও কিনে নেবে, দেখিয়ে দিচ্ছি কৌটোটা ঠিক একদম ঘটির মতন, কি সুন্দর ঘিয়ের কাজটা। এই কোম্পানিটা যদি তোমরা বাজার থেকে অর্ডার দিতে পারো, ঘিটা ভালো করে দেখে নাও কোম্পানিটা। এটা মানে অল্প একটু গন্ধ দিলে মানে সারা বাড়ি যেন মোমো করতে থাকে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।